শুনুন। জি, হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে অগ্রসর হওয়ার আগে ইস্তেখারা করতে হাত ধরে শিখিয়েছেন। বলছেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবা আগে ইস্তেখারা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাতে কলমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণকে শিখিয়েছেন। আর তা হলো এই যে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, এই প্রসঙ্গে চিন্তা নিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন ঘুমাতে যাওয়ার আগে। ঘুমাতে যাওয়ার ঠিক আগে আগে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করে নামাজ পড়তে গিয়ে ভিতরে নিয়ত থাকবে যে আপনার গঠিতব্য অথবা ভবিষ্যতের অথবা আগামীকালকের বা সামনের গুরুত্বপূর্ণ কাজ প্রসঙ্গে ভালো বা মন্দ, কল্যাণ বা অকল্যাণ আপনি আল্লাহর কাছ থেকে জানতে চান। এই চেতনা নিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। এই নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করে আরবিতে একটি দোয়া রয়েছে, আরবিতে যদি কেউ না পারেন বাংলায় বললেও হবে, হাত তুলে দোয়া করবেন নামাজ শেষ করে, তাসবিহ শেষ করে বলেন, হে আল্লাহ তুমি অদৃশ্যের সকল জ্ঞান তোমার কাছে, আমি কিছুই জানি না। রব্বুল আলামিন তুমি অতীত ভবিষ্যৎ সব জানো, সুতরাং তুমি যদি জানো আমার এই কাজটা, আপনি কাজটার নাম তুলে ধরে বললেন এই কাজটা আমার জন্য ভালো, আমার জীবনের জন্য, আমার দ্বীনের জন্য, আমার আদর্শের জন্য, তাহলে এই কাজটা আমার জন্য সহজ করে দাও, অথবা কাজটার প্রসঙ্গে ভালো বা মন্দ আমাকে দেখিয়ে দাও। আর যদি কাজটা আমার জন্য অকল্যাণকর হয় তাহলে এর থেকে আমার মন উঠাইয়া দাও, আমার থেকে এর থেকে হেফাজত করো। এই দোয়া শেষ করে আপনি ডান কাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহুম্মা বিইসমিক আমুতু ওয়া আহইয়া বাদ ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে পড়বেন। হয়তোবা স্বপ্নেও দেখতে পারেন ওই প্রসঙ্গে কোনো কিছু, অথবা স্বপ্নে না দেখলেও যদি মনটা আপনার ওই কাজের দিকে ধেয়ে যায়, আগ্রহ তৈরি হয়, তাহলে বুঝতে হবে কাজে কল্যাণ রয়েছে। আর যদি মনের মধ্যে বেতৃষ্ণা অথবা নিরাশা তৈরি হয় তাহলে বুঝতে হবে এই কাজ থেকে দূরে থাকতে হবে। এর নাম ইস্তেখারা। আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দিন। আমিন আমিন।